আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১,০০০ মেট্রিক টন গম। ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি, বললেন রিজভী। নারীদের ভোট গুরুত্বপূর্ণ হলেও সামাজিকভাবে তারা পিছিয়ে, বললেন হাসনাত আব্দুল্লাহ। হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ, শিবির সেক্রেটারি। সর্বশেষ জানাবো ১৫ দলীয় মানবতার জোটের আত্মপ্রকাশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১,০০০ মেট্রিক টন গম। যুক্তরাষ্ট্র থেকে ৬০,৯৫০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শুক্রবার ৫ ডিসেম্বর খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G2G01 এর অধীনে এসেছে এই গম। বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এই চুক্তির আওতায় মোট ৪,৪০,০০০ মেট্রিক টন গম আমদানি করা হবে। গত ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬,৯৫৯ মেট্রিক টন গম আসে। দ্বিতীয় চালানে ৩ নভেম্বর ৬০,৮০২ মেট্রিক টন এবং তৃতীয় চালানে ৬০,৮৭৫ মেট্রিক টন গম ১৫ নভেম্বর দেশে পৌঁছেছে। এটি আমদানিকৃত গমের চতুর্থ চালান। চুক্তি মোতাবেক ৪,৪০,০০০ মেট্রিক টন গমের মধ্যে আমেরিকা থেকে ৪টি চালানে মোট ২,৩৯,৫৮৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি, বললেন রিজভী। বড় ধরনের সংকট না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার জুমার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া জামে মসজিদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে তিনি বলেন, এদেশের গণমানুষের নেতা তারেক রহমান আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার। দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া চালু হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবেন, এতে আর ভেদাভেদ থাকবে না। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার ইউনুস আলী, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল সহ জেলার অন্য নেতারা উপস্থিত ছিলেন। নারীদের ভোট গুরুত্বপূর্ণ হলেও সামাজিকভাবে তারা পিছিয়ে, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনে নারীদের ভোট গুরুত্বপূর্ণ হলেও সামাজিক সাংস্কৃতিকভাবে তারা পিছিয়ে। সুন্দর সমাজ গঠনে নারীরা ব্যাপক অবদান রাখলেও অনেক ক্ষেত্রে তারা যথাযথ মর্যাদা পান না। একটা সমৃদ্ধ শিক্ষিত জাতি গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩ নং ধামতি ইউনিয়নে এনসিপির পদযাত্রা ও নারীদের নিয়ে একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সামাজিকভাবে নারীরা যেন মূল্যায়ন পান, সাংস্কৃতিকভাবে তারা যেন এগিয়ে যেতে পারেন, ধর্মীয়ভাবে তারা যেন মূল্যবোধ সম্পন্ন হয়, সেটির জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইনশাল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনে জয়ী হলে নারী শিক্ষা এবং সামাজিক মর্যাদায় গুরুত্ব দেওয়া হবে। আমাদের কোনো মেয়ে যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেজন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা করব। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে বহু মানুষ জীবন দিয়েছেন একটা আমূল পরিবর্তনের জন্য। আগামী নির্বাচনে সেই পরিবর্তনের পক্ষে সবাইকে রায় দিতে হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, অন্যথায় আবারও ফ্যাসিবাদের উত্থান হতে পারে। এদিন তিনি ধামতি মাদ্রাসা পাড়া, ধামতি উচ্চ বিদ্যালয় এলাকা, ভুইয়া মার্কেট, মাজার মার্কেট, পদুয়া, দুয়ারিয়া এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এ সময় এনসিপির স্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন। হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ, বললেন শিবির সেক্রেটারি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন। তার মেয়ে ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য সবথেকে বড় অভিশাপ। তিনি বাংলাদেশের মানুষকে লাঞ্ছিত করেছেন, হত্যা করেছেন। তবে বাংলাদেশের মানুষ তার রক্তচক্ষু ভয় পায়নি, জীবনের বিনিময়ে তাকে ক্ষমতা থেকে নামিয়ে ছেড়েছেন।
শুক্রবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। শিবিরের সেক্রেটারি বলেন, আজ অসহায় মানুষেরা চিৎকার করে বলেন, ফ্যাসিবাদের আমলে 5 টাকা চাঁদা দিলে এখন 20 টাকা দেয়া লাগে। আমরা কোথা থেকে মুক্তি পেলাম? যারা চাঁদাবাজি করছেন তাদের বিপরীতে একটু ঐক্যবদ্ধ সুসংঘবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মানুষ আজ ফুঁসে উঠেছে। তারাক্ষণ শুনছেন, ফেব্রুয়ারি মাস এলে তারা তাদের রায় ন্যায় আর ইনসাফের পক্ষে দেবেন। চাঁদাবাজের বিরুদ্ধে মানুষকে বিপ্লব করতে হবে। তিনি বলেন, কালো টাকার দৌরাত্ম্য আর বিদেশ থেকে অস্ত্র ঢুকিয়ে এদেশের মানুষকে জিম্মি করে ভোটকেন্দ্র দখল করে ক্ষমতার পালাবদলের মাধ্যমে তারা তাদের মতো করে দেশকে সন্ত্রাসী স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ তা করতে দেবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার শুরা সদস্য অধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। সমাবেশে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম, বাগেরহাট 4 আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাট 3 আসনের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, বাগেরহাট 2 আসনের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত, কোচো উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক শাহাদাত হোসেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল কবির প্রমুখ। 15 দলীয় মানবতার জোটের আত্মপ্রকাশ। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় এনে 15টি রাজনৈতিক দলের সমন্বয়ে মানবতার জোটের আত্মপ্রকাশ করেছে। রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণের VIP লাউঞ্জে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে জোটভুক্ত দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ NCBর চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বির লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে মানবতার জোট ঘোষণা করেন। জোটভুক্ত সকল দলের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ NCBর চেয়ারম্যান কাজী ছাব্বিরকে আহ্বায়ক, সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারকে সদস্য সচিব করা হয়। ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মানবতার জোটের অঙ্গীকার, দেশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সুস্থ ধারার রাজনীতিকে বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, সকল ধর্মীয় কর্মকাণ্ডের স্বাধীনতা ও নিরাপত্তা বিধান নিশ্চিতকরণে, উদার গণতন্ত্র সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে জনকল্যাণমুখী এই মানবতার জোট গঠন করা হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ বজায় থাকার নিশ্চয়তা পেলে যেকোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে মানবতার জোট অংশগ্রহণ করবে বলে জানান 24-এর গণঅভ্যুত্থান সমর্থিত এই জোটের নেতৃবৃন্দ। তবে বর্তমান নির্বাচন কমিশন এখন পর্যন্ত জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলে মানবতার জোট মনে করে।